ফিমেল ভয়েসের ম্যাক্সিমাম হায়েস্ট খুব ইয়ে হলে এফ অবধি যায়, খুব জোর করে এফ শার্প। উনি স্টার্ট করছেন হাই জি শার্প দিয়ে, মানে এটা হ্যাঁ জি শার্পটা সাপ, মানে ভাবা যাচ্ছে না রেঞ্জটা ওই টাইমে ওনার রেঞ্জটা কি ছিল। আর এটার ভয়েস দিয়েছেন, এটা মানে মেন ভয়েসটা গিয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়, আর এটা খালি কোরাসটা গিয়েছিলেন মানে লতা মঙ্গেশকর। যাই হোক, আমার কাছে খুব বিস্ময়কর লাগে এটা। লতা দিদিকে যে বাবা মিউজিক একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করেছিল ওনার গলাটা, এটা বাবা মানে লতা দি আর বাবার মধ্যে যে রেসপেক্ট আর যে অ্যাডমিরেশনটা ছিল, এই জন্যই করতে পারা গেছে। বাবা যা বলতেন লতা দি তাই করতেন। আর অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট ওরা গড়ে পড়েছে, মানে কি বলবো, একটা পিকোলোর মতো লাগছে, হাই ফ্লুটের মতো লাগছে গলাটা। এইটা হচ্ছে লতা মঙ্গেশকরের বাবা। আর একটা স্ট্যাকাটো নাম তো হচ্ছে না, এই যে বাবা যে লতা দিকে সাহস করে বললো যে লতা তুমি কিন্তু এটাতে মিউজিকটা গাইবে, এই যে সাহসটা বাবার ছিল, বিকজ ওরা খুব মানে ভালো বন্ধু ছিলেন দুজনের মধ্যে। ওই মানে অ্যাডমিরেশনটা। আর লতা দিয়ে আমি বলি আরেকটা, যখন বিদেশ যেতেন বাবার জন্য নোটেশনের বই নিয়ে আসতেন, বেথোভেন মোৎসার্টের সব নোটেশন বই আমার কাছে আছে, যেগুলো পরের বার আবার তো এক্সিবিশন হবে, তখন আমি দেবো আপনাদের। বাবাকে লতা দিয়ে এইসব বইগুলো দিয়েছেন যেগুলো বাবা স্টাডি করতেন। তো সেটাই বলছি, মানে এই যে দুটো কম্বিনেশন লতা মঙ্গেশকরকে ইউজ করা হচ্ছে অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট, এটা ভাবাই যায় না, সলিল চৌধুরীর পক্ষেই সম্ভব। এটাতে মা গিয়েছিল অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট। তো লতা মঙ্গেশকর আর সবিতা চৌধুরী দেব বাবার মিউজ, বলে যে না বাবার বেস্ট ক্রিয়েশন তারা প্রডিউস করেছিল। থ্যাংক ইউ।
তারপরে বৌদি, হ্যাঁ, একটা ব্যান্ড ছিল, পিপি তখন ড্রামস বাজাতো, হ্যাঁ, তখন রেগুলারলি আমাদের শোজ চলতো। এই সামনে বসে আছে তাপস ভগ্নি, হ্যাঁ, আপনারা একটা হাততালি দিন কেনার জন্য। তিনি হচ্ছেন মানে সলিলদার, হ্যাঁ, তাপসদা এখানে এসো। এই তাপসদার জন্যে আমি বলি, তখন আমরা বসে তখন আমরা হচ্ছি রেগুলারের স্ট্রিট মিউজিশিয়ান যাকে বলে, খেপ। হ্যাঁ, আমি খুব হ্যাঁ, আমরা তখন কোনো আর্টিস্ট মানতাম না, যে আমরা পয়সা পেলেই বাজাতে যেতাম এরকম। এই যে এ হচ্ছে মানে বিশ্ববিখ্যাত খেপের আর্টিস্ট, মাস্টার। মানে হ্যাঁ, কত যে মানে কত যে ফাংশন করেছে এই ভদ্রলোক, হ্যাঁ, এর রেকর্ড আছে। যাই হোক, ওনার ডেট পাওয়া যেত না তখন। যাই হোক, তো আমাকে তাপসদা হঠাৎ আমার মনে আছে সেই দিনকে, হ্যাঁ, 5টা শো করে, হ্যাঁ, ভোরবেলায় ট্রেন ধরবো আমরা, বর্ণপুর যাবো, পিঙ্কিদের শো, সলিল চৌধুরীর শো, সলিল চৌধুরী নাইট, ওই প্রথম। এবারে আমাকে 6:10 ট্রেন, তখন আমি থাকতাম কনভেন্ট রোডে, আমাকে ও তুলতে এসছে বাড়িতে, তখন 5:30 বাজে, 6:10 ট্রেন। আচ্ছা, যাই হোক, এবারে কোনো মতে ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের টিকিট নেই, উঠেছে, উঠে আমরা মানে গেছি বর্ণপুর শো করতে। যাই ওটা আমাদের, আচ্ছা, তারপরে পকেটে পয়সা নেই আমাদের, হ্যাঁ, ওখানে গিয়ে ফাইন দিয়েছি, ফাইন দিয়ে, হ্যাঁ, আমরা ট্রেনে করে, ট্রেন ছেড়ে দিয়েছে, মানে কোনো মতে দৌড়ে উঠেছি। তো যাই হোক, এটা আমার ফার্স্ট, আমার জীবনের স্টার্টিং উইথ সলিল চৌধুরী এটা হচ্ছে। যাই হোক, আমরা গেলাম, গিয়ে ওখানে পৌঁছলাম, হ্যাঁ, সব তখন বুদ্ধ দেখছিলাম সুবীর সেনের সঙ্গে, আমার মনে আছে, আমি একটু শেয়ার করছি। তো সুবীর সেন, তারপরে আরও সব অনেক আর্টিস্ট, তখন বুদ্ধ খুব মানে খুব বিজি গিটারিস্ট। তো ও যাই হোক, ওকে সলিলদা বললো তুই থাক, তো আমরাও গেছি, আমরা শো করলাম। এইবারে সেই মানে বাজাতে আমার সব মোটামুটি পার্টগুলো মোটামুটি একটুখানি তুলে নিয়ে গেছিলাম, হ্যাঁ। তো খুবই সলিলদা আমাকে দেখে, তাপস ভালো ছেলেটাকে ভালো নিয়ে এসছিস, হ্যাঁ, ওকে রাখবি রয়েছে রেকর্ডিংয়ে। যাই হোক, এই করে দিয়ে সলিলদার সঙ্গে আমরা আমি ঢুকলাম ইনফ্যাক্ট। তারপরে বহু কাজ করার সৌভাগ্য আমার হয়েছে সলিলদার সঙ্গে, বহু ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এবারে ব্যাকগ্রাউন্ড কম্পোজিশন, রাত্রিবেলা বসে, হ্যাঁ, তাপসদা, হ্যাঁ, সবাই অনেক মিউজিশিয়ান, লাড্ডুদা, অমিত, তারপরে দেবু, হ্যাঁ, সবাই আমরা মানে ওই মিউজিক কম্পোজিশন হচ্ছে। এবারে পরের দিন হয়তো কোনো রেকর্ডিং, সলিলদা কম্পোজিশন করছেন, সে কি ডিফিকাল্ট কর্ডস, হ্যাঁ, সেগুলো সব লেখা হচ্ছে রাত্রিবেলা, হ্যাঁ, লেখা হচ্ছে। এবার যাই হোক, এইবারে এই জায়গাটা তুই একটা কিছু বাজাবি, বাজিয়ে একটা কম্পোজিশন করে দিল। এবারে ঠাকুর মানে সেগুলো তো সব ক্রস ফিঙ্গার, মানে এত ডিফিকাল্ট সব পিসেস। তো যাই হোক, এইগুলো সব তৈরি করে নিয়ে পরের দিন ব্যাকগ্রাউন্ড মানে কোনো স্টুডিও, যেমন সাউন্ড অন সাউন্ড, সলিলদার নিজের একটা স্টুডিও ছিল, সাউন্ড অন সাউন্ড, তারপরে সাউন্ড উইং, তারপরে অনেক স্টুডিও তখন কাজ হতো। তো যাই হোক, এইবারে স্ক্রিন চালিয়ে যখন ওই মিউজিকগুলো রাত্রিবেলা মনে হচ্ছে কি এটা কীরকম, এটা আমাদের এটা ঠিক মিলবে, একটা সংশয়। তো যাই হোক, ওইখানে গিয়ে যখন ইনস্ট্রুমেন্টেশনগুলো করছে, আপনারা ভাবতে পারবেন না, আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, হ্যাঁ, যে মানে কি যে মানে সিং, হ্যাঁ, কি যে সিং, কোনো অত ব্লক, বাচ্চা সেখানে চোখের পাতা নামছে, মানে একদম মানে একেবারে মানে প্রেসাইজ,
হ্যাঁ ডিটেল একদম উনি কি করে মানে আগের দিন রাত্রিবেলা হয়তো ছবিটা দেখেছেন, কিন্তু ওনার কাছে মেট্রোনমটা ফিক্স করা একটা তখনকার দিনে তো এরকম এখনকার মতন এত কম্পিউটারাইজড মেট্রোনম ছিল না, তখন ওই একটা টপ 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 ঠিক প্রেসাইজ সেট করে নিয়ে তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো মানে তৈরি হতো। হ্যাঁ, এবং যখন স্টুডিওতে গিয়ে যখন ওটা স্ক্রিনের সঙ্গে দেখা হচ্ছে সেটা একটা অভাবনীয় মানে একটা মানে এক্সপিরিয়েন্স আর কি। আর এই দিকে আমরা মানে বড় হয়েছি এবং এই দিকে শিখেছি, আপনাদের সামনে আজকে আসতে পেরেছি এই জন্যে মানে ওনাদের কাছ থেকে এত কিছু শেখার, ওনার কাছ থেকে এত কিছু শিখেছি, এত কিছু দেখেছি, এত কিছু ওইগুলোই সব এখনকার দিনে সব আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, করতে তো পারছি না যাই হোক, হ্যাঁ কিন্তু মানে চেষ্টা করছি আর কি।